ডক্টর গওহর রিজভী স্যারকে একবার প্রশ্ন করেছিলাম যে স্যার, বাংলাদেশের যে অবস্থা মানে ভৌগোলিক অবস্থান, সেখানে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, যে আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, এটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে হ্যান্ডেল করছেন? অনেকে তার প্রশংসা করছেন, অনেকে বলছেন যে তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছেন, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে তিনি পারছেন না। অবশেষে আমরা তার বছর দেড় দুয়েক পরে দেখলাম যে আসলে শেখ হাসিনা সেটি পারেননি, ধরে রাখতে পারেননি, যার ফলে হয়তোবা তার এই যে পতন, সেটা একটা অন্যতম কারণ হতে পারে। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে, স্পেশালি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেখানে, তার আশেপাশে কিছু বন্ধু আছে, যে বন্ধুরা হচ্ছে সবসময়ের বন্ধু, কিছু শত্রু আছে যারা সবসময়ের শত্রু, তারপরে কিছু আছে যে বন্ধুর বন্ধু, কিছু আছে শত্রুর বন্ধু। তো এই সব কিছু মিলে শেখ হাসিনা যে একটা দীর্ঘ সময়, 15টি বছরের মতো একটি সময় তিনি তার পররাষ্ট্র নীতির মাধ্যমে চায়নাকে এবং ইন্ডিয়াকে ব্যালেন্স করে চলেছেন বা করেছেন, সেটা হচ্ছে তার একটা বড় পাওয়া। সেখানে আপনারা জানেন আমেরিকা এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র ভিন্নভাবে বাংলাদেশকে সবসময় দেখে আসছে, এবং পাকিস্তান তো সবসময় বাংলাদেশের আনস্টেবিলিটি চেয়েছে, আর আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, সেটা আমরা জানি। তো এই সব কিছু মিলিয়ে আসলে আগামী দিনগুলোতে আমরা দেখতে পারবো যারা নির্বাচিত সরকার হবেন বা আসবেন, অথবা বর্তমানে ইউনূস সরকার যিনি রয়েছেন, তিনি কিভাবে এটি হ্যান্ডেল করেছেন বা করছেন। যেমন আমরা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছি অটোমেটিকলি, হ্যাঁ, চায়নার সাথে হয়তোবা সম্পর্ক করার চেষ্টা করছি, ইন্ডিয়াকে ইগনোর করছি। আসলে এই সব ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আর আমেরিকা তো অবশ্যই ওত পেতে আছে একটি প্রক্সি ওয়ার চালু করার জন্য মায়ানমারের সাথে, অর্থনৈতিক অবস্থা 12টা। সবকিছু মিলে আসলে কে মনে হয়েছিল আপনাদের জন্য বা বাংলাদেশের জন্য সবচেয়ে এই আমাদের পররাষ্ট্র নীতিকে হ্যান্ডেল করার জন্য দীর্ঘ সময়? আমি বলবো সেটা শেখ হাসিনা। আপনাদের ভিন্ন মত থাকলে জানাতে পারেন। অশেষ ধন্যবাদ।